হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা তোমরা দেখেই বুঝতে পারছো আমার বার্থডে ব্লগ। আমার বার্থডে চলে গেছে 8 তারিখে। তোমাদের সাথে আগে একটা ভিডিও শেয়ার করেছি, তোমরা সেটা দেখেছো। তো আর যেটা সেলিব্রেশনের ভিডিও সেটা আমি শেয়ার করতে ভুলে গেছি। তোমরা জানোই যে আমার একটা ছোট্ট শান্ত মেয়ে আছে, এর জন্য আমি সব ভুলে যাই। তো যাই হোক, তো বার্থডের দিন রাত্রিবেলায় তো বরের দেওয়া গিফট পেয়ে খুব খুশি হয়েছিলাম। তারপরে এই বছরে ভেবেছিলাম যে ওই বাড়িতে সেলিব্রেট করবো, মানে মা বলেছিল আমাদের বাড়িতেই আসবি। 2 বছর ধরে মা বার্থডে সেলিব্রেট করতে পারে না, এর কারণে। তো যাই হোক, ভেবেছিলাম আমি যে চিকেন সব কিছু কিনে নিয়ে যাব, ওই বাড়িতে রান্না করে খাওয়া দাওয়া হবে। কিন্তু সকালবেলায় যখন মাকে ফোন করে যাব, তখন মা বলে আজকে একাদশী, মানে আমার জন্মদিনের দিন একাদশী পড়েছিল। মা অনেক কিছু প্ল্যান করেছিল যে এই বছরে জন্মদিনে করবে, কিন্তু প্রথম কথা একাদশী, আমার দাদু মারা গেছে, 1 বছর তো মানতে হয়, তাই আমার মারা কিছুই খেতে পারিনি। তাই মা বলছিল যে তাহলে বোনু ভাইয়া সবাই ছিল, ওদের জন্য তাহলে বিরিয়ানি, তো মানে বিরিয়ানি আনা হবে। তো এর জন্য আমার মার প্রচণ্ড শরীর খারাপ। আমার বার্থডের কিছুদিন আগে থেকেই আমার মার প্রচুর শরীর খারাপ শুরু হয়েছে, আর তার মধ্যে জন্মদিনের দিন একাদশী পড়েছিল। আর আমার বর আগের দিন নাইট ডিউটি করে এসেছিল, এসে বাড়িতে তখন একটু শুয়েছিল। তো আমি বললাম তুমি একটু রেস্ট নিয়ে তারপরে ওই বাড়িতে যেও, আমি আর মেয়েটা চলে যাই। তো বাপি নিতে এসেছিল কিনা করে আমি গেছিলাম, আমার ঠিক খেয়াল নেই। হ্যাঁ, তোমাদের যেটা বলছিলাম, তো বাপির সাথে গাড়ি করে গেছিলাম না আমি টোটো করে গেছিলাম, আমার ঠিক খেয়াল নেই, কারণ ভিডিওটা অনেকদিন আগে। আর আমার মেয়ে যা জ্বালাচ্ছিল, মেয়েকে শান্ত করে আবার ভয়েস ওভার দেওয়া স্টার্ট করেছি। তারপরে বাড়িতে গিয়ে মেয়েকে মার কাছে রেখে, সেদিনকে মাসিরাও এসেছিল বাড়িতে, কারণ মার খুব শরীর খারাপ, তার জন্য কদিন আগেই মাসিরা এসেছিল। তো তারপর দিদাও এসেছিল সেই দিন জন্মদিন বলে আমার। তারপর বাপির সাথে বেরিয়ে বাপি এখানে আমার জন্য আর সবার জন্য বিরিয়ানি কিনলো, তারপর 5 রকম মিষ্টি, তারপর সবার জন্য রসগোল্লা, দই, পায়েস করার জিনিস আর কেক, সব কিছু নিয়ে বাড়িতে চলে এসেছে। তারপর বাড়িতে এসে তারপর এখানে আমার বর তারপর মাকে বলছিল যে 5 রকম ভাজা করতে। তো মার তো প্রচণ্ড শরীর খারাপ ছিল, আর একাদশী, মারা তো কিছুই করতে পারবে না, কিছু খেতেও পারেনি। তাই মা 5 রকম ভাজা করে দিয়েছিল, আর সব কিছু এনেছিলাম, শুধু চকলেট এইসবগুলো আনতে বাপিরও মনে ছিল না, আর আমারও ঠিক খেয়াল নেই। তারপরে বর জিজ্ঞাসা করলো তুই কী কী এনেছি বাপি, বললি। তারপর বললো চকলেট আনা হয়নি, সেটাই মনে হয়, আমারও খেয়াল ছিল না, আমার বাপিরও খেয়াল ছিল না। তারপর বর জানলো তুই কী কী এনেছি, আমার হঠাৎ করে জিজ্ঞাসা করলো, আমি তো বুঝতে পারিনি কি। তারপরে আমার জন্য চকলেট, আর আমি ওনার আইসক্রিম খেতে খুব ভালোবাসি, তাই সেই ওনার আইসক্রিম এনেছিল আমার জন্য, আমার ভাই, সবার জন্য এনেছিল। সেই দিনকে ভাই বোনটা চলে যাবে 4টের সময় টোটো করে, ওরা তো টোটো করে যাবে হাবড়ায়, তার জন্য বাপি কেক এনেছিল। তো কেকটা তাই দুপুরবেলাতেই খাওয়া দাওয়ার পরে, মানে একসাথে সবাই মিলে, তারপর খাওয়া দাওয়ার পরে কেকটা কাট করে নিচ্ছি। ওরা সবাই রেডি হয়ে রয়েছে, এই কেক কাট হওয়ার পরে ওরা চলে যাবে। তো মার এই বছরে ইচ্ছা ছিল যে অনেক কিছু করার, মানে প্ল্যান করেছিল, কিন্তু একাদশী পড়ে গেছে, মারা তো কিছু রান্নাও করতে পারবে না, আর মার তো প্রচণ্ড শরীর খারাপ, এই কারণে। তাই মা বারবার বলছে আশীর্বাদ করার সময় বছরের জন্য সেরকম কিছু করতে হবে না। আমি বললাম করেছো তো, আবার কি আছে। তারপরে যতদিন সবাই ভালোভাবে বেঁচে থাকো, আমি সেটাই চাই, সবাই হাসি খুশি থাকলে, তাহলেই আমার বার্থডে। তো এখানে সবাই বসে আমরা বার্থডে কেক খেলাম, আর আমার বর ভিডিও করছিল। আমার বরকে বারবার আসতে বলছিল, আমার বর বলছে সবাইকে খাওয়াও, আমি তো রয়েছি। আমার মেয়েকে সবার আগে খাইয়েছি, কারণ আমার বার্থডে স্পেশাল মানুষ হচ্ছে
ও আমার জীবনে সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমার বার্থডে। আর আমি যে চুড়িদারটা পরেছি সেটা মামনি দিয়েছিল। মামনি অনেকদিন আগেই 3টে চুড়িদার অর্ডার করেছিল, সেটা এসেছিলো। আর এর মধ্যে একটা নতুন ছিল, আমি পরিনি, তাই আজকে এটা পরেছি। ফিট করেও পরিনি, তাই এতটা ভালো লাগছে, এটা লুজ লুজ লাগছে। যাই হোক, তারপরে আমার মাও বারবার বলে যাচ্ছে তো জন্মদিনে এবার কিছু করতে পারলাম না। আর তারপর বাপি সব কিছু এনেছে আমার, আর কি বলতে গেলে, যাই হোক। আর দেখো বাপি সব কিছু এনেছে। আমার বড় আগের দিন আমাকে অনেক কটা গিফট দিয়েছে, চকলেট এনেছে পরের দিন। এই বছরের বার্থডেটা আমার খুব ভালোভাবেই গেছে। প্রথম কথা, রাতে আমি যেইভাবে বার্থডে গিফটটা পেয়েছি সেটা আমি সব থেকে বেশি খুশি হয়েছি। আর এই বছরে তারপরে আমার বার্থডেতে সবাই সেলিব্রেট করতে পেরেছে। আর মামনি অনলাইনে 500 টাকা পাঠিয়েছিল গিফট কেনার জন্য। এই বছরে মানে বার্থডেতে সবাই আমার জন্য অনেক কিছু করেছে, তাই আমি খুব হ্যাপি। আর আমার মেয়ের সাথে এই ক্লিপটা খুঁজে পাচ্ছিলাম না, লাস্টে পেয়ে অ্যাটাচ করে দিলাম। এই বছরের বার্থডেতে আমার বড় আমার জন্য অনেক কিছু করেছে, আমার বাপি অনেক কিছু করেছে। টোটালি বাপি, মা, বর সবাই মিলে করেছে একসাথে, এর জন্য বার্থডেটা আরও বেশি ভালো হয়েছে। আর কি বলবো, যদি কিছু ভুল বলে ফেলে থাকি তাহলে তার জন্য সরি। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করো। আর সবাইকে থ্যাংক ইউ, টাটা।